আন্টি, আন্টি, কে জানে কার কুদৃষ্টি পড়েছে আমার সন্তানদের খুশির ওপর। আন্টি তুমি প্লিজ এরকম বলো না। ঈশান মল্লিকাকে নিয়ে এক্ষুনি চলে আসবে। প্লিজ প্লিজ তুমি। আজ যদি মল্লিকা আর অদিতির বিয়েটা না হয় না, তাহলে তো সব মিথ্যেগুলো সত্যি প্রমাণিত হবে। এসব মিথ্যে ড্যাড। নম্রতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওর সঙ্গে আমি বন্ধুত্ব এই কারণেই করেছিলাম যাতে এই কেসটার থেকে ওকে দূরে রাখতে পারি আমি। দেখো ড্যাড, ওকে আমি মল্লিকার বন্ধুর থেকে আর বেশি কিছুই ভাবি না। তুই কি আমায় এতটাই বোকা বলে মনে করিস? হ্যাঁ, তুই কি ভাবছিস যে এই সমস্ত ছবিগুলো সবই ফেক ছবি? আসল নকলের তফাৎটা আমি বুঝি, বুঝলি? এই ছবি যেই দেখবে না, তারা এক বাক্যে স্বীকার করবে যে তোদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। কিছু করো ওপরওয়ালা, প্লিজ আমাকে এই প্রবলেম থেকে বের করো। আজকে যদি মল্লিকা না আসে না, তাহলে কে জানে কি হবে। নম্রতা, শিগগিরই আয় মা। দেখ ভিডিওটা, যেখানে তোরা একে অপরের হাত ধরে সিমলায় বসে আছিস। এখন তো শুধু এটা লিক হয়েছে। আমি জানি না যে হয়তো তোর বেডরুমের ছবি। ড্যাড, আমি কিছুই করিনি। আমি তো বলছি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি প্লিজ আমাকে ব্লেম দিও না। আর হ্যাঁ, আমি সিমলা গিয়েছিলাম, কিন্তু ওই আর্টিকেলটাকে বন্ধ করতে আর আঙ্কেলের সঙ্গে দেখা করতে। তবে হোটেলে গেলি কেন? থাকার জন্যে, কারণ ওখানে ল্যান্ডস্লাইডের জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ড্যাড, এই ছবিগুলো অন্য নাম্বার থেকে এসেছে, তার মানে হলো নিশ্চয়ই তোমাকে কোনো মিডিয়ার লোক পাঠিয়েছে এগুলো। টেনশনটা এখানেই, কারণ এটা এখনো শুধু আমরাই দেখেছি। একটু পরে পুরো শহর দেখবে, যখন হেডলাইনে তোর নাম লেখা থাকবে যে মিস্টার অদিত যা বিয়ে হতে চলেছিল, যে বড় নেতা হতে চলেছিল, সে বিয়ে হওয়ার আগেই নিজের ভাবি স্ত্রীর বান্ধবীর সাথে ঘোরার সময় ধরা পড়েছে। ও কাম অন ড্যাড, আমি হাতে নাতে ধরা পড়িনি। দেখ, লোকে কিন্তু সবাই এটাই ভাববে, নাম হওয়ার আগেই তুই নিজের নাম ডোবালি। তুই আমার সমস্ত সম্মান, বংশমর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি। তোর নিজের এই কাজের জন্য নিখিলের জীবনটাও নষ্ট করলি। খুব ভালো লাগবে তো যখন দেখবি কনে যাত্রীরা ফিরে যাচ্ছে। আর ওই দেখ, ওই মিডিয়ার লোকজন। এখনো ছবিটা শুধু আমরা দেখেছি, একবার যদি ওরা দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। কে যেন হয়তো দেখতে পেয়ে গেছে, কোনো ভরসা নেই, হয়তো ওদের মধ্যেই কেউ পাঠিয়েছে। তাহলে চলুন আমরা এবার আলাপ করে নিই আজকের কনিষ্ঠ বরের সাথে। হ্যালো স্যার, কংগ্রাচুলেশনস। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি তোকে বলেছিলাম, পলিটিক্সের পার্সোনাল চয়েস বলে কিছু থাকে না। শুধু চেয়ারের কথা ভাব, নিজের ইচ্ছে কিচ্ছু হয় না। যখন আজকে তোর বিয়ে মল্লিকার সঙ্গে ঠিক হয়েছিল, তাহলে তোর এসব করার কি দরকার ছিল নম্রতার সাথে? এসব বাজে কথা ড্যাড। আর আমি তো বারবার বলছি যে আমি কিছুই করিনি। আমি নম্রতার সঙ্গ দিয়েছিলাম যাতে আর্টিকেলটা না ছাপা হয়, দ্যাটস ইট। আমি সত্যি বলছি যে আমি যা কিছু করেছি তোমার জন্যই করেছি ড্যাড। তোমার যাতে ক্ষতি না হয় সেটাই ভেবেছি। দেখো, তুমি ওই ম্যাডামের সঙ্গে মিলে যে মৃত্যুর তাণ্ডব করেছো, তাতে ওদের পুরো পরিবারটাকে তুমি শেষ করে দিয়েছো। তারপরে ঈশানের বাবার মার্ডার, যাতে এইগুলো গোপন থাকে সেজন্য এই সব করেছি। একদম চুপ কর। প্রত্যেকবার তুমি চিৎকার করে কথা বলবে না। গলাটা নিচু কর। নিজের বাবার সাথে এইভাবে কোনোদিন কথা বলবি না। ওই যে মিডিয়ার লোকজনকে দেখেছিস তো, যারা তোর দুটো ছবি তোলার জন্য বা তোর মুখ থেকে দুটো কথা রেকর্ড করার জন্য ঘন্টার পর ঘন্টা তোর পিছনে পড়ে থাকে? তুই জানিস কার জন্যে? আমার জন্যে। যদি আমার হাতটা তোর মাথা থেকে সরিয়ে নিই না, তাহলে তোর আর কানা কড়িও মূল্য থাকবে না। তাই অ্যাটিটিউড আমায় দেখাসনি। এটা ভাব যে বিয়েটা কি করে হবে, বুঝলি? মানেটা এই যে বিয়েটা তো আজকেই হবে, কিন্তু কি করে হবে সেটা আমিও জানি না। তুই যা, গিয়ে মল্লিকাকে খোঁজ। আর যদি মল্লিকাকে খুঁজে না পাস, তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে আয়। কিন্তু বিয়েটা তো আজকেই হবে, কেননা এই যে 100টা ক্যামেরা এখানে রয়েছে না, ওগুলোর সামনে আমি আমার সম্মানকে ধুলোয় মিশে যেতে দেবো না, বুঝলি? দিদা, কি হয়েছে রে মা? তুমি প্লিজ ঈশানের মায়ের কাছে যাও, উনি খুব টেনশনে আছে। দাদু, এসব কি হচ্ছে? তুই চিন্তা করিস না রে মা,
আসলে কি জানিস, জীবন এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভাবনার বাইরে থাকে। আমি সারা জীবন সেটাই করেছি যেটা আমার মন চেয়েছে, আর আমার মেয়ের জন্য আমি সেটাই করব। আজ নূরের বিয়ে হবে শুধু অদিতের সঙ্গেই। তার জন্য আমাকে পৃথিবী ওলট পালট করতে হলে আমি তাই করব। আমি তোকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটে কোনো একটা মেয়েকে নিয়ে আয়, আর তাকেই তুই এখন বিয়ে কর। ড্যাড, তুমি? আমি কিচ্ছু জানি না। যা গিয়ে মেয়ে খোঁজ। আরে কোথা থেকে মেয়ে আনবো আমি? যেখান থেকে বাড়ি চান, আকাশ থেকে নিয়ে আয়, মাটি খুঁড়ে নিয়ে আয়, রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে তাকে ধরে আন, ভিক্ষে কর, কিন্তু একটা মেয়েকে নিয়ে আয়। কারণ এই যে তুই 2 নৌকোয় পা দিয়েছিস না, তার মূল্য আমি আমার সম্মান দিয়ে চোকাতে পারবো না। অদ্ভুত ড্যাড, মানে তোমার মান সম্মান বাঁচাতে তুমি আমাকে বাধ্য করছো। বাজে কথাবার্তা তুই এবার বন্ধ কর। আমি তোকে 10 মিনিট সময় দিচ্ছি। যেখান থেকে পারিস একটা মেয়ে নিয়ে আয়। কারণ যদি বিরোধী পক্ষ একবার জানতে পারে না, তাহলে আর কিছুই বাকি থাকবে না। তারা বলবে যে যে নিজের বউকে সামলাতে পারে না, সে কনস্টিটিউয়েন্সি সামলাবে কি করে। তাই হাত জোর করছি, তাড়াতাড়ি যা গিয়ে একটা মেয়ে খুঁজে আন। আমি এদিকে মিডিয়াকে সামলাচ্ছি। বুঝতে পারছি না এই কাজটা কে করেছে, এইসব ছবিগুলো কে পাঠিয়েছে। যে এই নোংরা কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। এবার আমি মেয়ে পাবো কোথায়? আচ্ছা, নম্রতা কি জানে এইসব ব্যাপার? কি করবো এবার? জানি না আমার কি হয়েছিল। আমি ওকে সাহায্য করেছিলাম, ওকে সাহায্য করতে আমি সিমলাও গিয়েছিলাম। না ওর প্যারেন্টসের ব্যাপারে ও সবকিছু জানতে চাইতো, আর না ঈশান আমাদের পিছু নিত, আর না আমরা ওর পিছু। এসব কিছু হতোই না। পুরোহিত একটা পুজো করছেন, তারপর বরকনে আসবে। আপনারা একটু অপেক্ষা করুন, কিছু খাওয়া দাওয়া করুন। শোনো, Friends? না 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 না, হ্যাঁ দাদা বলুন। বেমশাই, ওনাদের নিয়ে যান, একটু খাওয়া দাওয়া করান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন, চলুন। ওদের দিকে ভালো করে খেয়াল রাখো, বেশি করে ড্রিঙ্কস করিয়ে দিও। কারণ একটু পরে এখানে যে গন্ডগোলটা হবে না, সেটা বাড়িতেই থাকবে, মিডিয়া ছড়াতে পারবে না। কি ব্যাপার দাদা, সব ঠিকঠাক তো? কোনো সমস্যা হয়েছে নাকি? যেটা বলছি সেটাই করো, যাও। ঠিক আছে। অদিতের বাবা এত টেনশন করছে কেন? এ আবার জানতে পেরে যায়নি তো যে মল্লিকা উধাও? আচ্ছা নূর, একটা কথা বলো তো, এই মল্লিকার উধাও হওয়ার পিছনে তোমার হাত নেই তো? মামি, আমি কি কোনো ম্যাজিশিয়ান নাকি যে টুপিতে হাত দিলেই পায়রা উধাও? আরে ও নিজের ইচ্ছায় কোথাও গেছে, আমি কি জানি? তুমি তুমি আমাকে কেন বলছো? নূর, নিজের মামির উপর রাগ করছো? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আর আমি কি সত্যি চাই ও তোমার বড় যা হোক? তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ ঈশান, তুই ফোন তুলছিস না কেন? ফোন তোল, এখানের অবস্থা খুব খারাপ। আরে এই মাসিও না সত্যি সব সময় অসময়ে ফোন করে, এনার টাইমিংটাই বাজে। দাঁড়াও আমি কথা বলে নি। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ মাসি। তুমি হলে কনের মামি, আর কনের মামিদের কাজ করতে হয়। বসে বসে কনের সাথে পিএনপিসি করে না, সোজা হয়ে দাঁড়িয়ে কাজগুলো শুরু করো। আমি আসছি, আমি আসছি। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। যাও আর তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও যে মল্লিকা আসবে না, ও কোথাও পালিয়ে গেছে। আরে এত ট্রেনিং দিয়েছি তোমাকে, সেগুলো কবে কাজে লাগবে? ঠিক আছে ঠিক আছে। ফিল্ম দেখানোর প্ল্যানটা তো আমার ছিল, তাহলে অদিতির বাবা টিকিট বিক্রি করছে কেন? ও আবার নিজের কোনো সিনেমা আমাদের দেখাবে না তো? দিদা,
যদি মল্লিকার আসতে দেরি হয় তাহলে নিখিল আর আমার বিয়েটা শুরু হোক না। কি বলছিস কি তুই মা? বড় ছেলে থাকতে ওরা ছোট ছেলের বিয়ে কি করে দেবে? একটু ভেবে কথা বল। আচ্ছা কাকিমা, কাকা, আমার না খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। আমার তো মনে হচ্ছে না মল্লিকার বিয়েটা হবে, কারণ ও তো এখানে নেই। আর সত্যি বলছি, আমার মনে হচ্ছে না যে ও ফিরে আসবে। আমার তো মনে হচ্ছে না। একটু ভেবে চিন্তে কথা বলো। ভাবার কি আছে দিদি, আপনার বৌমা ঠিকই বলেছে। আমারও এখন মনে হচ্ছে যে মল্লিকা ফিরে আসবে না। এত কনফিডেন্টলি কি করে বলছে যে মল্লিকা আর আসবে না? যদি আসার হতো আগেই চলে আসতো। আমার মনে হচ্ছে জেনে বুঝেই চলে গেছে। একে দেখে তো মনে হচ্ছে না যে এসব ব্যাপারেও জানে। না না দাদা, এমন কথা বলবেন না আপনি। মল্লিকা এখনই চলে আসবে। ঈশান তোকে আনতে গেছে। এই এখনই চলে আসবে। 2 ঘন্টা কেটে গেছে, ঈশান তো এখনো ফোন করেনি, আর দুজনে ফোন ধরছেই না। এটা অতটা সহজ বিষয় নয়। তার মানে আপনি সবকিছু জানেন বোধহয়, যে মল্লিকা কেন আসবে না, আর এটাও নিশ্চয়ই জানেন যে বিয়ের আগে কেন গেছে। আরে ফটোগুলো দেখান না, দেখান সবাইকে এরা দুজন কি করেছে। আরে আমি কি করে জানবো? এই কথাটা তো ঈশান আর উনি আমায় বলবেন, কিন্তু ঈশানকে তো পাওয়াই যাচ্ছে না। আরে ওদের পালানোর আগে এটা অন্তত ভাবা উচিত ছিল যে অদিত বিয়ে করতে আসছে। সে যদি বিয়ে না করে ফিরে যায়, লোকে কি বলবে? কিন্তু না, ওরা না আমাদের কথা ভাবলো, না আপনাদের।